বজবজ পুরনো রেল স্টেশন। এই স্টেশনের প্ল্যাটফর্মে ইতিহাস দাঁড়িয়ে, আর হাতে হাত ধরে দাঁড়িয়ে উপেক্ষা আর অবহেলা। শিকাগোয় বক্তৃতার পরে এই স্টেশন হয়ে কলকাতা ফিরেছিলেন স্বামী বিবেকানন্দ। বছর বছর হয় সেই ইতিহাস উদযাপন, আর বছরের বাকি দিনগুলোয় উপেক্ষা যাপন। পুরনো রেল স্টেশন, সিলিং থেকে নেমে এসেছে কাঠের শেড। সময় যেন এখানে থমকে গিয়েছে। এখানে সময় নিয়ে যায় পুরনো সময়, ইতিহাসে, স্মৃতিতে, স্বামী বিবেকানন্দর স্মৃতিতে। 1893 সালে শিকাগোয় ধর্ম মহাসম্মেলনে ভাষণ দেন স্বামী বিবেকানন্দ। এর 4 বছর পর বাংলায় ফেরেন 1897 সালের 19শে ফেব্রুয়ারি। সেদিন এই বজবজ স্টেশন থেকে কলকাতা ফিরেছিলেন বিবেকানন্দ। স্টেশনে একটি ঘরে বিশ্রামও নিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই 19শে ফেব্রুয়ারি দিনটিতে বজবজের স্টেশনে নানা অনুষ্ঠান হয়। এবারও তাই হয়েছে, পুরনো স্টেশনের কাছে নতুন স্টেশনে। সেখানেই স্বামীজি স্মরণ। একটি ট্রেনকে ফুল দিয়ে সাজানো হয়, তারপর বজবজ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা। ইতিহাসের লাইনে ট্রেন ছোটে, প্রতীকী ট্রেন যাত্রা। 1897 সালের 19শে ফেব্রুয়ারির মতো। বজবজের মানুষজন দাবি তুলেছেন যে এই রেল স্টেশনকে রেল কর্তৃপক্ষ এটা একটি সংরক্ষণ করুক, একটা ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করুক, তার জন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করুক, গোটা দেশের মানুষ এখানে ঘুরতে আসতে পারেন, ঐতিহাসিক স্থান দর্শন করতে পারেন। কারের পক্ষে থেকেই কিন্তু সেই রকম কোনো দেখাই যায় না, উদ্যোগ দেখাই যায় না। এটা আমাদের সত্যি খুবই দুঃখ। স্বামী বিবেকানন্দের মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্মবীর, তিনি বজবজে নেমেছেন এবং সেই যে কালিমা ছিল পাণ্ডব বর্জিতদের, সেই কালিমাকে দূর করে দিয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই মাটিতে, যেখানে স্বামী বিবেকানন্দের পায়ের ধুলো পড়েছিল, সেই মাটিতে আমরা অনেক দিন কাটি। স্বামীজি স্মরণে স্টেশনেই একটি মাত্র ফলক, সেটাও 1986 সালের। ব্যাস এইটুকুই। বাকি স্টেশন জুড়ে শুধুই উপেক্ষা। এই স্টেশনকে হেরিটেজ ঘোষণার দাবি দীর্ঘদিনের, কিন্তু রেল আজ পর্যন্ত কিছুই করেনি। না হেরিটেজ সাইট, না পর্যটন কেন্দ্র। স্টেশনের যে ঘরে স্বামীজি বিশ্রাম নিয়েছিলেন, সেই ঘরটিও পড়ে রয়েছে অবহেলায়। যে ঘরে তিনি অপেক্ষা করেছিলেন, সেই ওয়েটিং রুম বা ইত্যাদি নিয়ে অনেক সময় দাবি উঠেছে। গণেশবাবু চিঠি দিয়েছেন, মানুষ দাবি জানিয়েছে রেল কর্তৃপক্ষের কাছে যে এটাকে হেরিটেজ বলে ঘোষণা করা হোক, বা এটাকে ভালোভাবে সংরক্ষণ করা হোক। এটা একটা গর্বের বিষয়, দ্রষ্টব্য স্থান, মানুষ আসবেন। কিন্তু রেল কর্তৃপক্ষ এখনও সে ধরনের কোনো উদ্যোগ নেননি, অবহেলার মধ্যে পড়ে আছে। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।